মানুষের জীবনে যদি কোনো সমস্যা না থাকতো তাহলে মানুষ কখনোই কোনোদিন কোনো কর্ম করতো না। সমস্যা জীবনের অঙ্গ, সমস্যা আছে বলেই তো জীবনের এত স্বাদ। তাই অতীতে ঘটে যাওয়া কোনো ঘটনার খারাপ স্মৃতিতে নিজের মন বিসর্জন দিয়ে বেরঙিনভাবে বসে থাকলে জীবনে বেঁচে থাকার আনন্দটাই চলে যায়। আমরা চাইলেও আমাদের মন থেকে এগুলিকে দূর করতে পারবো না, কিন্তু আমরা চাইলেই ভালো কিছু দিয়ে এগুলিকে ঢেকে রাখতে পারি। জীবনে কষ্ট পাওয়া খুব দরকার। কষ্ট পেলেই মানুষ নিজেকে বদলে ফেলতে পারে। তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে তার এক চোখ দিয়ে নিজের দোষ দেখে আর অন্য চোখ দিয়ে অন্যের গুণ দেখে। জীবনে ঠকলে হয়তো বিশ্বাসটুকু নষ্ট হয়ে যায়, কিন্তু শেখা যায় অনেক কিছু। ফুল থেকে শিক্ষা নাও প্রফুল্লতা, ঘুঘু থেকে শিক্ষা নাও নম্রতা, মৌমাছি থেকে শিক্ষা নাও শৃঙ্খলা, পিপিলিকা থেকে শিক্ষা নাও কাজ করা, মোরগ থেকে শিক্ষা নাও খুব ভোরে ঘুম থেকে ওঠা। ভালো সময় একটা ভালো স্মৃতি রেখে যায়, আর খারাপ সময় একটা ভালো শিক্ষা দিয়ে যায়। যদি নিজে নিজের বিবেককে বড় মনে করো তবে শত্রু সৃষ্টি হবে, আর যদি হৃদয়কে বড় করো তবে বন্ধু বৃদ্ধি হবে। রাগ অবস্থায় যদি কথা বলো তবে এমন কথা বলে ফেলতে পারো যার জন্য তুমি সারা জীবন লজ্জিত থাকবে। সৎ চরিত্র মানুষের অনেক খারাপ দিককে ঢেকে দেয়, যেমন অসৎ চরিত্র অনেক ভালো দিককে ঢেকে দেয়। জ্ঞানী লোকেরা আমাকে এই বলে সতর্ক করে যে জীবন হচ্ছে পদ্মপাতার জলের মতো। যারা প্রত্যেক বস্তুর দাম জানেন কিন্তু কোনো বস্তুরই প্রকৃত মূল্য জানেন না, তারাই সমালোচক। মানুষের অস্থির ধমনীকে শান্ত করার জন্য উপযুক্ত সময়ে একটি সুন্দর কথা বলার চেয়ে কার্যকরী কোনো চিকিৎসা আবিষ্কৃত হয়নি। ভালোবাসা যখন অবদমিত হয় তার জায়গা দখল করে ঘৃণা। জীবনকে ঘৃণা করো না, ভালোবাসতে শেখো। ভালোবাসার নদীতে জোয়ার ভাটা আছে। মেয়েরা প্রথমবার যার প্রেমে পড়ে তাকে ঘৃণা করলেও ভুলে যেতে পারে না। পরিষ্কার জল কাগজে পড়লে দেখবেন শুকিয়ে যাওয়ার পরেও দাগ রেখে যায়। একটি সুন্দর মুখের চেয়ে একটি কুৎসিত মুখের মধুর কথা অধিকতর সুন্দর। নীরবতা এক ধরনের অলংকার যা মহিলাদের অত্যন্ত শোভনীয়। পৃথিবীটা লবণাক্ত জলের মতো, যতই তা পান করবে পিপাসা ততই বাড়বে। মানুষের সাথে বন্ধুত্ব ছিন্ন করে অর্থ উপার্জন করতে যেও না, কারণ বন্ধুত্ব স্থাপনই অর্থ উপার্জনের গুরুত্বপূর্ণ মাধ্যম। মানুষের সাথে সেরূপ আচরণ করো যেমন তারা পছন্দ করে, নিজের পছন্দ মাফিক আচরণ করো না। তোমার পিঠে কেউ ততক্ষণ পর্যন্ত চড়তে পারবে না যতক্ষণ না তুমি পিঠ নিচু করো। কেউ যদি তোমার ভালোবাসার মূল্য না বোঝে তবে নিজেকে নিঃস্ব ভেবো না। জীবনটা এত তুচ্ছ নয়। জীবন যেন একটা ফুল, আর জীবনের ভালোবাসা হলো মধুস্বরূপ। ভালোবাসা এবং যত্ন দিয়ে মরুভূমিতেও ফুল ফোটানো যায়। ভালোবাসার জন্য স্বার্থত্যাগে কোনো ন্যায় অন্যায় বোধ থাকে না। নীতিহীন মানুষ কাঁটাহীন ঘড়ির মতো।